হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে, আগুন দিতে বাকি আছে, আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন। তার কারণ হচ্ছে মান রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফের, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফের। সকলের সামনে আমার রব বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে। আর যে আমি অসুস্থ হই কিন্তু উপায় নাই, সুগার এসে ধরেছে, রসগোল্লা খাওয়া শেষ। কেউ চাই না যে আমার বয়সটা 40 থেকে 41 হোক, আমি একদম 16 বছরের সুঠাম যুবক থাকি, কিন্তু আস্তে আস্তে ও 92 ঢুকে গেছে, হাত কাঁপছে আর কাপ ধরতে পারছে না। এগুলো আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। তেমনি কবর এমন একটি জায়গা, কবরে সবাইকেই যেতে হবে। এখানে আবার একটা প্রশ্ন থেকে যায়, কাউকে সমাধি দেওয়া হয়, কাউকে পুড়িয়ে দেওয়া হয়, কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে বর্গীদের পুঁতে দেওয়া হয়, আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। তাহলে তো সবাই কবরে যায় না? জি না, তা নয়। এক কথায় একবার বলবো, এটা বারবার বলবো না, তর্কে যাব না, তর্কে আসবো না, তর্কে জড়াবো না। বিশ্ব নবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাখ। এই আলামে বারজাখ বলতে কেয়ামতে উঠার আগে আর জীবনের মৃত্যুর পর, আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে, মানুষ কিয়ামতের মাঠে উঠবে, এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বারজাখ। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, হানফি, সাফি, মালিকি, হাম্বেলি, যত পৃথিবীতে মাযহাব আছে, তাতে নাস্তিক হোক, মুশরিক হোক, কাফের হোক, সবাই কিন্তু একই ক্যাটালগ। মরার পরে অংশে তার হিসাব হবে, আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে। একটা জায়গার নাম হলো ইল্লিন, ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা, আর একটা হলো সিজ্জিন, সিজ্জিন মানে জেলখানা, একদম নিচে স্তরের জায়গা। দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের নিয়ম। এখন বলি, খ্রিস্টানদের আছে তুমি যেমন আমল করবে পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে, নাই খারাপ হবে, আমাদের ওসব ভেজাল নাই। আর কেউ ফিরে আসবে না। শেষ অংশটা কি হবে? জাহান্নামে লোক চলে যাবে, জাহান্নামীরা, জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে। জাহান্নাম থেকে আবার কিছু বের হবে যারা ঈমানের উপরে টিকে ছিল, কিছু গুনাহ করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে। এরপরে থেকে যাবে কাফের, মুশরিক, মুনাফিক। এরা কোনো দিন জাহান্নাম থেকে বেরোবে না, আবাদান আবাদান থেকে যাবে। আর যারা ইমানদার জান্নাতে চলে গেছে, ওরা কোনোদিন
চিরদিন আর জান্নাত থেকে বের হবে না, পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না, পৃথিবীকে আর আল্লাহ বানাবেন না, পৃথিবী আর হবে না, এটাই শেষ। এখন কথা হলো, যতগুলি কথা বললাম খালি একটা সুলুঙ্গের কথা আপনাদেরকে বলেছি, আর ওইটাকেই কেন্দ্র করে আমি আয়াত পড়েছি। আল্লাহ নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এইটা শুধু মুসলমানদের নয়, এটা ইহুদিদেরও প্রশ্ন করা হবে, নাসারাদেরও হবে। হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে, আগুন দিতে বাকি আছে, আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন। তার কারণ হচ্ছে মান রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফের, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফের। সকলের সামনে আমার রব বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয়। আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা দুজন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, হে আত্মা তুমি বলো তোমার রব কি, তোমার দিন কি, এবং তোমার নবী কি। প্রশ্ন হবে, কিন্তু আমি এখন এই বায়ানটা ধরিনি, এটা আসবে মাঝে, তাও আমি হালকা করে বলে নিলাম। কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে। আম্মা জান আয়েশা বাড়িতে আছেন, আর এক ইহুদিদের মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। ভিক্ষা করতে এসে আম্মা জান আয়েশাকে বলছে, মো কিছু আছে মা, ভিক্ষা দাও। তোর কাছে কিছুই নাই, বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে। খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল, আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জান আয়েশাকে। কি দোয়া? আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়াটি যখন দিল, আম্মা জান আয়েশা বলছে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি কবরে আযাব হবে নাকি? বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব, আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে,
কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে এক ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে, কবরে আযাব হচ্ছে সত্য। এখন ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান আয়েশা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম। বিশ্বনবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি, বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছেন। কবরের আযাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায়, কেউ নাই গো, একজনও নাই, তুমি এসো, উঠে এসো, আমার ওই ঘর